আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো ভাই, এলা দুপুর বেলা কি করছিস? বাহ, এলা দুপুর বেলা কি করবে লাগলি? এই সবজি বাগান, বাহ, খুবই সুন্দর তো। বাড়ির খাওয়া দাওয়া চলবি। কি কি বাগানের মধ্যে কি কি লাগাছিস? এখানে লাগানো আছে বেগুন, টমেটো, পেঁয়াজ, হ্যাঁ। ফুলকপি। ও, তাহলে সেগুলো জানা ভিজিট করা দরকার। হ্যাঁ, আমি একটু দেখাই দর্শক কিভাবে একটা সব দেখা। আবার বাগান মরিচ করা আছে, কৃষি অফিসার আছে, একটু দেখা। অবশ্যই। দেখে দর্শক দেখতে পাচ্ছেন, এটা বুলু ভাইয়ের বাড়ির উঠানেই সুন্দর একটি বাগান, বিভিন্ন ধরনের সবজি লাগাইছে। এখানে রয়েছে টমেটো, তারপরে মরিচ, তারপরে লাল শাক, পালং শাক। এটা কিসের গাছ ভাই? কপি, ফুলকপি। দেখ, ফুলকপি। দেখ, এই বাগান বৃষ্টির কারণে পুরোটাই ডুবে গেছিল নাকি? এখন এখন মোটামুটি কি অবস্থা? যায় করে যা আছে। কোনো কৃষি অফিসার থাকলে অবশ্যই ভিডিও দেখলে এই বাগানের কি সমস্যা আছে দেখে একটু পরামর্শ দেবেন। এই গাছের গঠন কেমন খুবই দুর্বল হয়ে গেছে বৃষ্টির কারণে। নতুন করে কি কি পরিকল্পনা নিলে বাগানটি আবার সুন্দরভাবে ঠিকঠাক হবে। বলো ভাই, এখন যে বেড করতেছেন এই বেডে কি লাগাবেন? পালং শাক। পালং শাক? পালং শাক লাগাইছিল, বৃষ্টি মরে গেছে সব। ও, এখন আবার নতুন করে। বীজ দেয়া লাগবে। তো যাই হোক, আপনাদের বাড়িতেও যদি এরকম জায়গা থাকে সামনে উঠান টুঠান, এরকম একটা বাগান করে ফেলান, অন্তত পরিবারের চাহিদা মিটবে। এমসি মামু আবার আসছে এখানে। এমসি মামু এলা কি বা খালি অস্ত্র এলে কি নাট গিলে খাওয়া মিস্ত্রির কাম করবেন নাকি আবার? এলা অস্ত্র এলে কুড়ি যাচ্ছেন তুমি? ও, মানে তোমার কাম করবা যাওয়া গেছে? দেখছি না, মিস্ত্রি সবসময় অ্যালার্ট, কিন্তু গৃহস্থই অ্যালার্ট লয়। বুলু ভাইয়ের দাড়ি হয়েছে আল্লাহর হস্তে, মাশাআল্লাহ। এইরকম দাড়ি হলে তো রাখাই যায়, তাই না? হেবি সুন্দর। এই মুহূর্তে বুলু ভাইয়ের বীজ বপন শুরু হয়ে গেল। ভাই, তাহলে এলা কি বীজ দিলেন? পালং শাক, পালং। এই দেখতে পাচ্ছেন, এটা হলো পালং শাকের বীজ। এটা হইতে কত দিন লাগবে? 15 দিন? গাছ উঠবে। 8 দিনের মধ্যে গাছ উঠে যাবে। খাওয়া দাওয়া শুরু হবে 15-20 দিন পর। 15-20 দিন। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এই সপ্তাহ। টাটকা সবজি তুলে খাইলে যে টেস্ট হবে না, তাহলে আমি এটা ছিটাই দিলে কাম হয় নাকি? ভালো কে আংলে দিলে নাকি? কি করে দেখো। এ জুনাই তোরগুলো ঠিপি হয়ে যাবে তো, ইনকাই উঠছি কে? ভালো কে আংলা? বাস বাস। তো দর্শক মণ্ডলী, আজকের মতো গার্ডেনিং এখানে শেষ হলো। পরবর্তীতে বাগানের কি পরিস্থিতি হয় এটা আপনাকে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।